হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা অন্য সমস্ত ভিডিওর তুলনায় একটু আলাদা হতে চলেছে, কারণ আজকে আমি অনেক দিন বাদে, প্রায় 1 বছর বাদে আবার বোধহয় কিউএনএ ভিডিও করছি। বিকজ এর আগেও আমি একবার কিউএনএ ভিডিও করেছিলাম, যদি তোমরা ওটা চেক আউট না করে থাকো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারবে। তো আজকের যে কিউএনএ ভিডিওটা আমি করতে চলেছি সেটা আমি নিজে প্রশ্ন করিনি, সেই প্রশ্নগুলো তোমরাই আমাকে এই প্রশ্নগুলো করেছো, আমি সেগুলোরই আজকে জবাব দেবো। তো আমি কি করেছিলাম, ইনস্টাগ্রামে একটা পোল দিয়েছিলাম, তো আমি এখানে পোলটা দিয়ে দিচ্ছি। তো ইনস্টাগ্রামে একটা পোল দিয়েছিলাম, সেখানে আমি দিয়েছিলাম যে আস্ক মি এনি কোয়েশ্চেন, আর আমি এটা ভালো করে মেনশন করে দিয়েছিলাম যে আমাকে একটা কোয়েশ্চেনই আস্ক করবে, কি এরকম লিখবে না যে দিদি তোমাকে খুব সুন্দর লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, এইসব কিচ্ছু না, জাস্ট আমাকে কোয়েশ্চেন আস্ক করবে। বাট স্টিল দেয়ার আর সাম পিপল যে যারা এই কথাগুলো শোনে না, তো তারা আমাকে স্টিল ওরকম পাঠিয়েছে মেসেজ, হাই, হ্যালো, নাইস, হ্যানা ত্যানা। তো সেইগুলোকে আমি ভাবছি ইগনোর করবো, কারণ আমি অনলি কোয়েশ্চেনগুলোকে নেব। অ্যান্ড অনেকে কোয়েশ্চেন করেছো, অনেকজন ভিউ করেছিল আমার ওই স্টেটাসটা, যেটাই বলো না কেন। বাট আনফর্চুনেটলি যেটা সবথেকে আমার আনফর্চুনেট লেগেছে সেটা হচ্ছে যে ফেসবুকে প্রায় 158টা ভিউজ গিয়েছিলো মানে পোলটাতে বা স্টোরিটাতে বলতে পারো। বাট তার মধ্যে থেকে অনলি একজন কোয়েশ্চেন করেছো, তাও সে আমার খুব চেনা পরিচিতের মধ্যে একজন কোয়েশ্চেন করেছো। বাট বাকিরা কি করছিলে ভাই, বাকিরা কেন কোনো কোয়েশ্চেন করনি? সো যাই হোক, দ্যাট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি মোটামুটি আমি ভালো কয়েকটা কোয়েশ্চেন পেয়েছি, কিন্তু হ্যাঁ এই পোলেতে বা এই যেটা আমি কিউএনএ ভিডিওটা করতে চলেছি তার মধ্যে আমি কারোর নাম মেনশন করবো না। ফার্স্টলি কারণ ইনস্টাগ্রামে আমি প্রথম কথাই পোলটা দিয়েছিলাম, তো ইনস্টাগ্রামে যাদের যাদের নাম আছে তাদের এই ইউজার নেমগুলো মানে এমন আমার পক্ষে মনে রাখা সম্ভব না। আর আমার কাছে একটাই ফোন আছে যেটাতে আমি শ্যুট করছি এখন, সো এই ফোনটা থেকে বারবার দেখে দেখে আবার তাদের নামগুলো মেনশন করে ইটস কোয়াইট ডিফিকাল্ট। সো আমি জাস্ট কোয়েশ্চেনগুলোকে টেক ওভার করেছি, অ্যান্ড আমি নামগুলো নিচ্ছি না। যদি মনে হয় তো আমি এখানে টাচ করে দেবো এই যে স্ক্রিনশটটা, যে যারা কোয়েশ্চেনগুলো করেছো, তো তোমাদের পক্ষে ইজি হবে বুঝে যে কারা কারা কোয়েশ্চেনগুলো করেছো। সো চলো আর বকছি না, আমি তোমাদের সমস্তটা বুঝিয়ে দিয়েছি। সো লেটস গেট স্টার্টেড। So okay guys, let's get started with the hot and spicy question. আমার মনে হয় একটাও পেয়েছি সেরকম। সো চলো, আমি সমস্ত কোয়েশ্চেনগুলো কি করেছি এখানে আমি নোট ডাউন করে নিয়েছি, বিকজ এই ফোন দেখে দেখে বারবার করা আমার পক্ষে কোয়াইট ইম্পসিবল। সো আমি ফার্স্ট কোয়েশ্চেনটা নিয়ে নিয়েছি, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ ওয়্যার আর ইউ ফ্রম। সো আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি বা তুমি কোথা থেকে। সো বেসিক্যালি আমি হচ্ছি বলতে পারো তোমরা কলকাতার মধ্যে হাওড়া, হাওড়ার মধ্যে শালকিয়া। সো আমি শালকিয়া থেকে বিলং করি। যারা জানো না শালকিয়া কোথায় তারা বুঝতেই পারবো, আই থিঙ্ক যারা শালকিয়া থাকে তারা তো খুব ভালো মতো জানে, ইভেন যারা হাওড়ায় থাকে তারা খুব ভালো মতো জানে যে হাওড়া সব থেকে পপুলার জায়গা হচ্ছে শালকিয়া, বিকজ এখানে হ্যানও কিছু নেই যেটা পাওয়া যায় না, সমস্ত কিছুর অ্যাভেলেবিলিটি অ্যান্ড সুযোগ সুবিধা এই জায়গায় রয়েছে। সো আই লাভ মাই প্লেস যেখানে আমি থাকি। অ্যান্ড তো যারা যারা জানো না তারা একবার পারলে সার্চ করে নিতে পারো গুগলে যে শালকিয়া জায়গাটা কোথায়, তো তোমাদের একটা আইডিয়া মোটামুটি হয়ে যাবে। সো আমি শালকিয়া থাকি হাওড়ার মধ্যে। শুনে যাচ্ছি সেটা হচ্ছে ওয়েন ডিড ইউ স্টার্ট মডেলিং। আমাকে কোয়েশ্চেন করা হয়েছে দ্যাট ওয়েন আই হ্যাভ স্টার্টেড মডেলিং। বাট আমি জানি না তোমরা কি ভেবে কোয়েশ্চেনটা করেছো, যেই করেছো আমি তার নামটা এখন মনে পড়ছে না যদিও। সো আমি জানি না তোমরা কি ভেবে কোয়েশ্চেনটা করেছো। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো আমি কখন থেকে মডেলিং স্টার্ট করেছি। সো বেসিক্যালি the question is totally wrong because আমি মডেল না। ওকে, ফার্স্ট অফ অল আই এম নট আ মডেল। আমার তোমরা হয়তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল যে সমস্ত ছবিগুলো দেখেছো সেগুলো দেখে তোমাদের মনে হয়েছে যে আমি মডেলিং এ আছি বা সামথিং লাইক দ্যাট। বাট সেই ছবিগুলো আমার একান্তই মানে কি বলবো নিজের আইডিয়াতে তোলা, মানে নিজে আমি যেরকম পোজগুলো মোটামুটি মাথায় আসে সেই অনুযায়ী ছবিগুলো তুলেছেন। আমার সেই ছবিগুলো পার্সোনালি একজন তুলে দেয়, তো সেই তুলে দিয়েছে। তো আমি কোনো মডেলিং করিনি কোনোদিনও না। আমার মডেলিং এর ইচ্ছা টিচ্ছা কিছু বলবো না যে আছে কি নেই, বাট আমার ভালো লাগে পিকচার্স তুলতে, লাভ ক্লিকিং পিকচার্স মোস্টলি অন ক্যামেরা অবভিয়াসলি, মানে এই ক্যামেরা নয় ডিএসএলআর। সো আমার খুব ভালো লাগে নিত্য নতুন জামা কাপড় পরে, যেগুলো ট্রেন্ডিং জামা কাপড় সেগুলো পরে মেকআপ করে ফটোশুট করা বা সামথিং। বাট সবসময় এটা পসিবল হয়ে ওঠে না। আমি যে আমার তুলে দেয়, মানে আমার বয়ফ্রেন্ড আমার ফটো তুলে দেয়, ওর ক্যামেরাতে আমার যত প্রোফাইলে ফটো দেখবো সব ওই তুলে দিয়েছে। সো প্রত্যেকবার মানে হয় না ওটা যে ওরকম গিয়ে ফটো তুলি। বাট আমি আউটডোর শুটই বেশি করেছি। আউটডোর শুট মানে ওই আমাকে ফটোগুলো তুলে দিয়েছি, ইনডোর শুট পসিবল হয় না। সো হ্যাঁ, তোমাদের যদি মনে হয়ে থাকে যে
আমাকে মডেলের মতো লাগে, সো দ্যাট ইজ কোয়াইট আ প্লাস পয়েন্ট অ্যান্ড আই এম কোয়াইট ইমপ্রেসড উইথ দ্যাট ইয়োর কমেন্ট। সো ইয়া, বাট আমি এখনো আমি মডেল না, আমি মডেলিং স্টার্ট করিনি। সো এটাই তোমার উত্তর, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কামিং ব্যাক টু নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ ক্যান উই মিট টুডে। তো তুমি যেই লিখেছো যে ক্যান উই মিট টুডে, তো আমি বুঝতে পারছি না তুমি কি ভেবে লিখেছো যে ক্যান উই মিট টুডে, কিসের কি পারপাস আমরা মিট করবো সেটা আমাকে যদি উল্লেখ করে দিতে তাহলে না একটা কথা ছিল, বাট তুমি কিছু লেখোনি, শুধু লিখেছো আমরা কি আজকে দেখা করতে পারি। তো আশা করি না আমরা দেখা করতে পারি না, তো কিছু মনে করো না, বাস তুমি কোনো কারণ উল্লেখ করোনি। ইফ ইট ক্যান বি আ কোলাবোরেশন দেন উই পারহ্যাপস মিট, বাট তুমি কোনো কারণ উল্লেখ করোনি, so no, we cannot meet. The next question is that is your feet looks amazing, God bless you. Thank you for the comment, but I told you guys to ask me a question. বারবার রিপিট করে দিয়েছি আপনাকে কোয়েশ্চেন আস্ক করবে, বাট তোমরা লিখেছো যে your feet looks amazing, that's quite impressive. Okay, so thank you for your comment, but আমি কোয়েশ্চেন আস্ক করতে বলেছিলাম তো তোমরা সেটা করোনি, সো কি আর করা যাবে। তো থ্যাংক ইউ ফর দ্যাট যে your feet looks amazing and God bless you, may God bless you too. ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা আমি কি বলবো, আমি নেবো কি নেবো না আমি বুঝতে পারছি না। ওকে, সো আমাকে নেক্সট বলা হয়েছে যে নাইস, এটা আমাকে ওই পোলের ওই কোয়েশ্চেনটাতে আমাকে আস্ক করা হয়েছে নাইস। আমি কি বুঝবো নাইস, আমি বুঝতে পারছি না। আমার ফিটটা তোমার কাছে নাইস লেগেছে নাকি আমি তোমার কাছে নাইস লেগেছি নাকি সামথিং এলস, আমি জানি না, বাট আমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারছিলাম, বাট ইট ইজ নট আ কোয়েশ্চেন। সো ইয়া, ইউ আর নাইস টু, আমি এটাই বলতে পারি আর কি বলবো। নেক্সট কোয়েশ্চেন আমাকে করেছে হাই, HI হাই। সো এটা তো কোনো কোয়েশ্চেন না, তোমাদেরকে আমি বারবার রিপিটেডলি মেনশন করেছি যে আমাকে প্লিজ কোয়েশ্চেন আস্ক করবে, বাট তোমরা সেম ভুল করছো, নাইস হাই আনা তানা। ওকে, সো হ্যালো, আমি আর কি বলতে পারি এর বেশি। গো টু নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ হোয়াট উইল ইউ ডু আফটার গ্রাজুয়েশন, আর ইউ আ মডেল, ইউ আর ভেরি বিউটিফুল। তো আমাকে এতগুলো কোয়েশ্চেন একসাথে করা হচ্ছে যে হোয়াট উইল ইউ ডু আফটার গ্রাজুয়েশন। ওকে, সো এই কোয়েশ্চেনটা প্রায় আমি এখন নিত্যদিন পাচ্ছি, কারণ সবে আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে, মানে আমার এক্সাম শেষ হয়েছে অনলি, আমার এখনো মানে রেজাল্ট বেরোনি গ্রাজুয়েশনে। সো এই কোয়েশ্চেনটা আমি রিপিটেডলি সবার থেকে পাচ্ছি, ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, রিলেটিভস, স্ট্রেঞ্জার্স, সবার থেকে পাচ্ছি যে তুমি গ্রাজুয়েশনের পরে কি করবে। সো আই এম not sure about कि मैं exactly purposely की करबो, but है I am currently doing an internship with an organization, so আমি তারই প্রিপারেশন নিচ্ছি, মানে তাদেরই ক্লাসেস এন্ড সেশনস হেল্ড হচ্ছে, তো সেইগুলো আমি করছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আই এম অলসো টিচার, মানে আমি প্রাইভেট টিউশন করাই, তোমরা যারা জানো এখানে শালকের মধ্যে তারা তো জানো, তো আমার ছোট ছোট এরকম বাচ্চা আছে তাদেরকে আমি পড়াই। অ্যান্ড দিস প্রফেশন আই লাভ দ্য মোস্ট। আমার মনে হয় যে আমি ইন্টার্নশিপটা করছি সেটার থেকে আমি বেশি এই প্রফেশনটাকে ভালোবাসি, কারণ আমি বাচ্চাদের পড়াতেই মানে খুব ভালো লাগে, বিকজ ইটস ভেরি কনভিনিয়েন্ট, আমার বাড়ির সামনে, আমার তেমন প্রবলেম হয় না। অ্যান্ড এটাতে মানে আই এম কোয়াইট মাস্টার অফ দিস প্রফেশন বলতে পারো। সো আমার মানে ওদেরকে পড়ানো বলো যাবলো সবকিছু খুব ভালো লাগে, সো আই এম কোয়াইট ফন্ড অফ দিস প্রফেশন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, তো ওটা দিয়ে তো আমার পুরো ফ্যামিলি চলবে না, সো আমাকে তার বাইরেও কিছু করতে হবে। সো আমি অনেক কিছু ভেবে রেখেছি এরপর, যে মেবি মাস্টার্স করতে পারি এরপরে, জানি না কতটা, আমি শিওর নই যে আদৌ করবো কিনা, বাট যদি ইন্টার্নশিপটা থেকে আমি কোনো জব পাই ফার্দার, so I will probably do that. So yeah, that is the future plan quite right now, and আমি মনে করি যে লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল অ্যান্ড কোনো কিছু শিওর না। আমি আজকে এটা প্ল্যান করে রেখেছি, প্ল্যান ABCD 4টে প্ল্যান ভেবে রেখেছি, বাট there is no surety যে এই 4টে প্ল্যানই এক্সিকিউট হবে and something like that. বাট ইয়া, আমি আশা করছি যে যেগুলো ভেবে রেখেছি সেগুলো হলেও হতে পারে, তো দেখা যাক কি হয়। তো এই কটাই প্ল্যান তোমাদেরকে বললাম, সো এটাই ব্যাস, আর কিছু না। ওকে, সো চলো আর কোয়েশ্চেনে যাচ্ছে। ওকে, আমি কোয়েশ্চেনগুলো হারিয়ে ফেলেছিলাম। ওকে, তো তারপর আমাকে জিজ্ঞেস করেছে আর ইউ মডেল, ওই যিনি এই কোয়েশ্চেনটা করেছে যে হোয়াট উইল ইউ ডু আফটার গ্রাজুয়েশন, তিনি এই কোয়েশ্চেনটা করেছেন যে আর ইউ মডেল।
নো নো নো, আই এম নট আ মডেল এনিথিং। তো তোমরা জানি না আমাকে কি দেখে ভেবেছো মডেল, হয়তো আমার প্রোফাইলে পিকচার্স গুলো দেখেই মনে করেছো মডেল, আমি বুঝতে পেরেছি, বাট আই এম নট আ প্রফেশনাল মডেল। জাস্ট আই লাভ ক্লিকিং পিকচার্স এন্ড আই লাভ টু পোস্ট, দ্যাটস ওয়াই আমার এই ছবিগুলো ওরকম লাগছে, আদারওয়াইজ আই এম নট আ প্রফেশনাল মডেল। ওকে, সো আমাকে না পরে বলেছে ইউ আর ভেরি বিউটিফুল, সো থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ আর ভেরি বিউটিফুল টু অ্যান্ড আই লাভ ইউর কমপ্লিমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন দিয়েছি, তারপর আমাকে জিজ্ঞেস করেছে স্কুলে কেমন স্টুডেন্ট ছিলে, প্লিজ গো ফর এ অনেস্ট রিভিউ, ফেভারিট সাউথ অ্যাক্টর নেম। আমাকে এই কটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে যে স্কুলে তুমি কেমন স্টুডেন্ট ছিলে। ওকে, সো আই ওয়াজ আ ভেরি গুড স্টুডেন্ট ইন মাই স্কুল লাইফ অ্যান্ড কলেজ লাইফেও ভালো ছিলাম, বাট আমি কলেজ লাইফটা ধরছি না কারণ তুমি আমাকে জিজ্ঞেস করোনি কলেজ লাইফে, আমাকে জাস্ট স্কুলের কথা জিজ্ঞাসা করা হয়েছে, স্কুলের কথাই আমি বলবো। সো স্কুলে আই ওয়াজ ভেরি গুড স্টুডেন্ট, আই থিঙ্ক from I mean till class 8 I was quite an average student, because আমি এটাই average student এই কারণেই বলছি বিকজ আমি খুব একটা রেসিপ্রোকেট করতাম না ক্লাসে, বা খুব একটা কমিউনিকেট করতাম না টিচার্সদের সাথে বা স্টুডেন্টসদের সাথে, মানে সবকিছু খুব একটা পার্টিসিপেট করবো এরকম পার্টিসিপেটিভ আমার নেচার ছিল না। বাট ফ্রম ক্লাস 9 মাই হোল কি বলবো the whole scenario has changed because আমি ক্লাস 9 এ মনিটর হয়ে গিয়েছিলাম, মানে ক্লাস মনিটর হচ্ছিলাম, তো সেখান থেকে আমার মধ্যে না একটা আলাদাই সাহসিকতা এরকম একটা জোশ টাইপের চলে এসেছিল, যেখানে আমি ক্লাসকে পুরো রুল ওভার করতাম এবং স্টুডেন্টসদের ম্যানেজ করা, হ্যান্ডেল করা, টিচার্সদের সাথে কমিউনিকেট করা, তাদের সমস্ত কিছুটা তোমাকেই ফার্স্টে শুনতে হবে যেহেতু মনিটর চলছে। সো ক্লাস 9 থেকে আমার পুরো সিনারিওটা চেঞ্জ হচ্ছিল অ্যান্ড ক্লাস 9 এ I scored very well and from class 10 আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম and from class 11 oh my god I was the topper of my school and আমার 11-12 commerce stream ছিল, so 11 এ I was topper and 12 এ I was the topper too and after 12 আমি প্রচুর প্রাইজ পেয়েছি, স্কুল থেকে প্রচুর সম্মান পেয়েছি, তার জন্য আমি very thankful and grateful to all my teachers and to my school and to all the juniors out there, all the seniors out there, because তারা এখনো আমাকে ভালোবাসে, ইভেন এখনো আমাকে আর আমার দিদিকে দুজনকেই ভালোবাসে অ্যান্ড তারা সবসময় আমাদেরকে রেসপেক্ট করে। আমি হয়তো তাদেরকে চিনি বা আমার দিদি হয়তো তাদেরকে চিনি, বাট তারা আমাদেরকে ভালো মতো চিনি। ইভেন আমার দিদি এখন সেই স্কুলের টিচার, সো ইটস কোয়াইট আ প্রাউড মুমেন্ট ফর অল অফ আস। তো তোমরা জানো না যে আমি শালকিয়া গেবের গার্লস হাই স্কুলে পড়তাম, মানে আমি শালকিয়া থাকি, একটু আগেই বলেছি আমি শালকিয়া থাকি, তো আমি এখানকারই একটা স্কুলে পড়তাম, রিনাউন্ড স্কুলে, অ্যান্ড সেই স্কুলের মানে সমস্ত টিচার্সরা হয়ে যাক, জুনিয়ার্সরা হয়ে যায়, সিনিয়ার্সরা হয়ে যায়, সবাই আমাদেরকে ভালোবাসে বিকজ অফ আওয়ার গুড নেচার, বিকজ উই ওয়ার ভেরি মেরিটিয়াস স্টুডেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদেরকে ভালোবাসতো। সো তুমি আই থিঙ্ক তোমার অ্যান্সার পেয়ে গেছো যে আমরা স্কুলে কেমন ছিলাম। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা আমাকে বলা হয়েছে প্লিজ গো ফর অ্যান অনেস্ট রিভিউ। ওকে, তো আমি অনেস্ট রিভিউ তোমাদেরকে দিয়ে দিয়েছি অ্যান্ড নেক্সট কোয়েশ্চেনটা আমাকে বলছে ফেভারিট সাউথ অ্যাক্টর নেম। Okay, so favorite South actor name, I think I love Surya. If you know guys, you know Jay Surya kon actor. He's a very good actor of South industry and I also love I think Vijay Deverakonda. I think I love his work. I love the way he acts. So yeah, everything about him and I also love Surya. যখন আমি বোধহয় ক্লাস কিসে পড়তাম 8, 9, 10 সামথিং এরকম পড়তাম, আমি সুরিয়ার প্রচুর মুভি দেখেছি। তখন তো আমার কাছে ফোন ছিল না, সো যখন টিভিতে কোথাও মুভি হতো, আমার দিদি খুব ভালো মতো জানি ব্যাপারটা যে একটা মুভি বোধহয় আমি 5-7 বার দেখতাম, কারণ একই জিনিস মুভি একই মানে টিভিতে চ্যানেলে হতো, তো সেখানে আমি সুরিয়ার মুভি প্রচুর দেখেছি, মানে রাত জেগে দেখতাম অ্যান্ড বাড়িতে লড়াই চলতো যে না আমি ওইটা দেখবো, একটা টিভি ছিল তো ওই চ্যানেলে ঘোরানোর নিয়ে ঝামেলা হতো। আমি সুরিয়ার প্রচন্ড ভক্ত ছিলাম, বাট আস্তে আস্তে সেটা হয়ে ওঠে না এখন, মানে পসিবল হয় না যে ইন্ডিভিজুয়ালি সবার বসে মুভি দেখা বা সামথিং লাইক দ্যাট, বাট হ্যাঁ যে সুরিয়ার জন্য আমার একটা সফট কর্নার আছে অ্যান্ড আই লাভ অলসো বিজয় দেবরাকোন্ডা, হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। সো নেক্সট কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ আমাকে বলেছে চেক ইউর কমেন্ট সেকশন প্লিজ। কি কোন কমেন্ট সেকশনটা চেক করবো বাবা একটু বলে দাও, মানে বুঝলাম না তুমি কি বলতে চেয়েছো। আমার এতগুলো পোস্ট আছে, প্রায় আই থিঙ্ক 240টার মতো আমার পোস্ট আছে, 240 পোস্টের মধ্যে তুমি কোনটাতে গিয়ে কিসে কমেন্ট করেছে আই ক্যান নট টেল। সো আমি তোমার কোয়েশ্চেনটা বুঝতে পারলাম যে চেক ইউর কমেন্ট সেকশন। নেক্সট কোয়েশ্চেন করেছে তো এটাকে আমি ইগনোর করে নেক্সট কোয়েশ্চেন আছে, দ্যাট ইজ which side you stay in কলকাতা। ওকে, সো এই সেম কোয়েশ্চেন আই থিঙ্ক প্রথমে আমাকে করা হয়েছিল যে তুমি কলকাতার কোন সাইডে থাকো। সো বেসিক্যালি আমি এক্স্যাক্ট কলকাতায় থাকি না, কলকাতায় থাকা বলাটা ভুল হবে আমার পক্ষে।
তো আমি কলকাতা থেকে মানে কোয়াইট দূরে, কলকাতা থেকে বেরিয়ে আসলে বা কলকাতার মধ্যে যদি পড়ে হাওড়া, তো সেই হাওড়ার মধ্যে আমি শালিকায় থাকি। ফার্স্ট কোয়েশ্চেন আমি অলরেডি বলে দিয়েছি, তো তোমরা উত্তর পেয়ে গেছো। সো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে যে ক্যান আই গেট ইউর নাম্বার প্লিজ? নো, ইউ ক্যান নট, ইউ ক্যান নট। আমি তোমাকে কি পারপাসে নাম্বারটা দেবো, তুমি একটু আমাকে সেটা বলতে হবে প্রথমে, যে কি কাজের জন্য দেবো বা কি সূত্রে তোমাকে নাম্বারটা দেবো। সো তুমি আমার নাম্বার পেতে পারো না, সরি। ওকে, সো আই থিঙ্ক এইগুলো কোনো কোয়েশ্চেন না, তোমরা যারা করেছো আমি জানি না তুমি কিভাবে করেছো। আই থিঙ্ক তোমরা টেক্সটটা ভালো করে পড়নি, যেটা আমি ক্যাপশনটা লিখে রেখেছিলাম যে আমাকে কোয়েশ্চেনিং করবে পার্টিকুলার, এগুলো কোনো কোয়েশ্চেন না। মানে আমার সেটা হতে পারে আমার লাইফ রিলেটেড বা আমার ইউটিউব ক্যারিয়ার রিলেটেড বা আমার ক্যারিয়ার রিলেটেড বা এনিথিং এলস ইট ক্যান বি, বা তোমরা ইনস্টাগ্রাম রিলেটেড কোনো কিছু আমাকে কোয়েশ্চেন করতে পারতে, বাট তোমরা এই কোয়েশ্চেনগুলো সিলি কোয়েশ্চেনগুলো কেন করেছো আমি জানি না। সো নেক্সট কোয়েশ্চেন আমি চলে আসি, দ্যাট ইজ আই লাভ ইউ সিরিয়াসলি। ও মাই গড, তো এগুলো কোনো কোয়েশ্চেন না, আই টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট, বাট দিস ইজ নট আ কোয়েশ্চেন। মাই টপিক ইজ দ্যাট আস্ক মি আ কোয়েশ্চেন, বাট কিছু করেনি, তোমরা এই কোয়েশ্চেনগুলো করেছো। তো গাইস তোমাদেরকে যেটা বলছিলাম যে 258 ও সামথিং এরকম কিছু আমার ভিউজ গেছিল ইনস্টাগ্রামের ওই পোলটাতে, বাট আমি এই কয়েকটা কোয়েশ্চেনে পেয়েছি, তার মধ্যে এমন কিছু কিছু অ্যাবিউসিভ টাইপের কোয়েশ্চেন ছিল যেগুলো আমি নিইনি, সেগুলো আমি এখানে মেনশনও করতে চাই না। দেয়ার আর সাম পিপল যারা এরকম কমেন্ট করে যেগুলো আমি এখানে বলবো না, বাট ইয়া, তো তারা আমাকে সেরকম টাইপের কিছু কোয়েশ্চেন করেছে, অ্যান্ড তোমরা বুঝতেই পারছো কীরকম টাইপের কোয়েশ্চেন হতে পারে একটা মেয়ের পক্ষে, যে সে সেটা নেবেই না। তো সেরকম কিছু কোয়েশ্চেন আমার কাছে এসেছে, তো সেগুলোকে আমি পুরো ইগনোর করে ফেলেছি। অ্যান্ড এই যে তোমরা যারা লিখেছো যে নাইস, হাই, ক্যান আই গেট ইউর নাম্বার প্লিজ, ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, বাট দিস ওয়াজ নট আ কোয়েশ্চেন এনিমোর, এগুলো কোনো কোয়েশ্চেনই না। তো আমি তোমাদেরকে অনলি কোয়েশ্চেন আস্ক করতে বলেছিলাম, ওকে নো ইস্যু, আমি যখন এর পার্ট 2 বানাবো বা এরপরে আরও কোনো Q&A ভিডিও বানাবো, তো তখন তোমরা ভালো ভালো কোয়েশ্চেন করে আশা করি আমি একটু কিছু এন্থু পাবো ভিডিওটা করার জন্য। ইনস্টাগ্রামে যে কটা কোয়েশ্চেন করছি তার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো এবার চলে আসি আমি ফেসবুকে আমি জানি না হোয়াট হ্যাপেন টু পিপল, যখন মানে আমি কোনো পোস্ট দিই, মানে আপলোড করি কোনো ছবি বা সামথিং অফ মাইন, তখন সেখানে কত কত কমেন্টস আসে, অনেক লাইকস আসে, সেগুলো আমি বুঝতে পারছি। বাট তোমরা যখন আমি তোমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছি যে টু আস্ক মি এনি কোয়েশ্চেন, দেন তোমরা কেন সেটা ওয়েস্ট করলে আমি বুঝতে পারলাম না। সেখান থেকে আই থিঙ্ক অলমোস্ট কেউ তোমরা আস্ক করেনি কোনো কোয়েশ্চেন, দ্যাট ইজ ভেরি very disappointing and very heartbreaking also I think, কারণ and irritating also কি তোমরা কোনো কোয়েশ্চেন করনি। You are my viewers, so you have to interact with me also, you have to cooperate with me also. If I give 50%, you have to give me 50% too. সো দ্যাট ইজ দ্য থিং। বাট তো একজনই কোয়েশ্চেন করছে, তার কোয়েশ্চেনটাই আমি নিয়েছি। সো আমি তার নামটা এখানে মেনশন করবো, দ্যাট ইজ আদিত্য ঢ্যাং। ও অ্যাকচুয়ালি আমার পাড়ায় থাকে অ্যান্ড আমার জুনিয়র হয়, অ্যান্ড আই থিঙ্ক হি ইজ আ ভেরি অ্যাডমায়ারার অ্যান্ড ভেরি ফন্ড অফ আস অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান গেস, কি ও খুবই মানে আমাদেরকে অ্যাডমায়ার করে মানে দিদি হিসেবে। তো ও একটা কোয়েশ্চেন করেছে যে বেস্ট সারপ্রাইজ ইন লাইফ, যে লাইফে সব থেকে বেস্ট সারপ্রাইজ কি পেয়েছো। সো আমার লাইফে সারপ্রাইজ অনেক এরকম পেয়েছি, যেইগুলো খারাপ দিক আছে, কোনো ভালো দিকও আছে। বাট আমার কোয়েশ্চেনটা খুব ভালো লেগেছে, আদিত্য দিদিকে একটা ভালো কোয়েশ্চেন করেছিস। আই থিঙ্ক এরকম কোয়েশ্চেন আমি মানে এতগুলো কোয়েশ্চেনের মধ্যে এটা আমার সব থেকে বেস্ট কোয়েশ্চেন লেগেছে। অ্যান্ড তোর নামটা এই কারণে নিলাম বিকজ আই নো ইউ, দ্যাটস ওয়াই। সো তুই কোয়েশ্চেনটা করেছিস, খুব ভালো লাগলো। তো ও আমাদের আই থিঙ্ক প্রত্যেকটা ভিডিও দেখে অ্যান্ড সব জায়গাতে ফলো করে অ্যান্ড কমেন্ট বগেরা করে অ্যান্ড লাইক ফাইক করে। সো হি ইজ আ ট্রুলি admirer of us, মানে me and my sister also. সো থ্যাংক ইউ ফর দ্যাট আদিত্য। অ্যান্ড আমি তোর কোয়েশ্চেনটা নিয়েছি, উত্তরটাও দিচ্ছি যে বেস্ট সারপ্রাইজ ইন লাইফ। সো এরকম অনেক দিক আছে যেগুলোতে আমি প্রচণ্ড সারপ্রাইজড হয়েছি, মানে ভালো দিকও আছে অ্যান্ড খারাপ দিকও আছে। সো আমি ফার্স্টে খারাপ দিকটাই বলি। খারাপ দিকটা এরকম, যখন আমি জানতে পারি যে there are some people who back bitches us, okay, so actually they were friend to us and on the other side they criticize you and something like that, so they are not fond of you anymore. so এরকম কিছু মানুষজন ছিল আমাদের জীবনে, বাট স্লোলি অ্যান্ড স্টেডিলি আমরা তাদেরকে কাট করে দিয়েছি লাইফ থেকে, তাদেরকে পুরোটাই আলাদা করে দিয়েছি। তো সেটা একটা খুবই সারপ্রাইজের পার্ট ছিল যে যারা এত বছর ধরে তোমার সাথে রয়েছে তারা তোমাকে আর কোনো মতে সহ্য করতে পারে না। সো এটা ছিল একটা সারপ্রাইজ। অ্যান্ড এরকম অনেক সারপ্রাইজ, যেখানে আমি ভালো ভালো সারপ্রাইজও পেয়েছি লাইফে। আমাকে অনেক কিছু জায়গায় শকড করে দিয়েছিল পুরো। আই ওয়াজ
very much spellbound and very much shocked at the same time. সো এরকম অনেক মোমেন্ট আছে, বলতে গেলে এখন পুরো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার কোয়েশ্চেন, লাভলি কোয়েশ্চেন। অ্যান্ড সারপ্রাইজও আছে, যেমন আমি বেস্ট সারপ্রাইজ পেয়েছিলাম আমার বার্থডেতে, যেখানে আমার জন্য এত কিছু করা হয়েছিল। সো দ্যাট ওয়াজ আ ভেরি বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। অ্যান্ড বার্থডে সারপ্রাইজ আমি এর আগে কোনোদিনও পাইনি। সো আই থিঙ্ক আই ফেল্ট ভেরি স্পেশাল অ্যাট দ্যাট ডে। সো এগুলো ছিল একটা ভালো দিক। আরও এরকম অনেক কিছু আছে যেগুলো এখন হয়তো মেবি আমার মাথায় আসছে না বা আমি ইনক্লুড করতে পারছি না, বাট তো এরকম অনেক কিছু আছে। আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও। তোমরা এত কোয়েশ্চেন করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ। যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেছো অ্যান্ড ফেসবুকে ফলো করেছো, আমাকে কোয়েশ্চেন করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করে থাকোনি, প্লিজ ফলো করে দাও। মেক ইট 25K ভেরি সুন, বিকজ আই এম ভেরি ক্লোজ টু 18K। তো তোমরা সেখান থেকে 25K করে দাও। অ্যান্ড আই উইল বি কোয়াইট গ্রেটফুল টু ইউ গাইজ। অ্যান্ড ফেসবুকে ফলো করতে ভুলো না, আমি ফেসবুকের অ্যান্ড ইনস্টাগ্রামের নামটা এখানে দিয়ে দিচ্ছি। সো এটাই। তো আশা করি যে এর পরের বার যখন আমি Q&A ভিডিও করবো, এর থেকেও বেশি কোয়েশ্চেন পাবো, অনেক কোয়েশ্চেন পাবো তোমরা, আমি সেটাই আশা করছি। অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ গাইজ, তোমাদের এরকম কোয়েশ্চেন করার জন্য, টাইম বার করে আমাকে কোয়েশ্চেন ভেবে কোয়েশ্চেন করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিও ছিল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা কিছু হলেও আমার ব্যাপারে জানতে পেরেছো, একটু হলেও আইডিয়া হয়েছে যে আমি কী করি না করি, এনিথিং লাইক দ্যাট। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, আমাকে কমেন্ট করে জানাও তোমাদের যে এরপরে আমি কোন টপিকে ভিডিও করব, বা এর মধ্যে থেকে কোন কোয়েশ্চেনটা তোমাদের সব থেকে বেস্ট লাগলো, অ্যান্ড আমি আদেও ঠিক করে আনসার দিতে পেরেছি কিনা। তো এগুলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। অ্যান্ড ভিডিওটা শেয়ার করতে ভুলো না। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করছো গাইজ, প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যান্ড মেক ইট 300 সাবস্ক্রাইবার ভেরি সুন। আমি খুব একটা ভিডিও দিতে পারি না, দেয়ার আর সো মেনি রিজনস বিহাইন্ড দ্যাট, বাট যে কটা দিতে পারি তার জন্য আই থিঙ্ক তোমরা আমাকে সাপোর্ট করা উচিত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, টাটা।